এখন থেকে শুরু হয়েছে আর কি। তো মনে করেন যে এগুলো 650, 750, 800 একটা মালের এক একজনের এক একটা রেট, মাল বুঝে দাম। এখন দাম তেমন ভালো না, অবস্থা ভালো না, বাজার বেশি একটা ভালো না। মনে করেন যে মালের কিনা বেশি, তো মনে হয় মাল ভালো না, বেচা কিনে তেমন একটা ভালো না। আর কালকার থেকে এই বন্ধু তেমন বাজারে চাপ কম। তবে শুরু হবো আপনার 2টার পর থেকে। তবে এই চাটার দাম এবার বেশি সরাসরি, মানে অন্য বছরের চেয়ে এবার বেশি। অন্য বছর 200 টাকা ছিল, এবার 300 থেকে 350 টাকা বেচা কিনে হইতেছে। এটা গেছে বারের মতো নিয়ে এবার মার্কেট এখন পর্যন্ত ঠিক হয় নাই। 2টার পরে চিন্তা ভাবনা করা যাবে না। মাল এখনো বেচা কিনে পুরাটা শুরু হয় নাই আর কি, শুরু হবো। হ্যাঁ হ্যাঁ, অন্য বছরের হিসাবে এবারকার অন্য বছরের তুলনায় এবারকার বেচা কিনা একবারই কম। আমরা আরও ঈদের 5-7 দিন আগের থেকে অনেক ভালো বেচা কিনা করছি। এইবারকার বেচা কিনা একবারই কম। এই যে আজকে সকালে তো মনে করেন যে কত এক দোকানদারে 4-5 হাজার করে বেচছে, 5,000, 6,000। আর অন্য সময় এই টাইমে আমরা দেখা গেছে 20-30 হাজার, 15 হাজার বেচে চাইছি। কিন্তু অন্য বছরের তুলনায় এবারকার বেচা কিনা একবারই কম। আমাদের অনেক মাল আমরা কুরবানির জন্য তৈরি করছি, যে মাল আমরা বেচছি, আমরা কিছু টাকা অর্জন করুম। দেখা যাচ্ছে 5 লাখ টাকার মাল বেচলে আমাদের 1 লাখ টাকা আমাদের লাভ হবে। মানে এই তুলনা হিসাবে এবারকার দেখি যে না, মাল আমাদের অনেক মাল থাইকে যাবে। যে মাল বেচা কিনা হবে আপনার 3 ভাগের 1 ভাগ বেচা হবে, 2 ভাগ থাইকে দেবে। তা আমাদের চালান আটকে থাকবে। 1 বছর পরে আবার আমাদের এই চালান, তো এতে আমাদের খুব সমস্যা হয়ে দাঁড়াইবে। পুরান জিনিসই দাঁড় দূর করে নিতে আছে, নতুন জিনিস কিনতে আছে না, মানুষের বলতে আছে আমাদের কাছে টাকা পয়সা কম। এই জন্য আমরা পুরানটি দিয়া এবার কুরবানি দিব। দাম গতবারের দামই দেখে আমরা 1 কেজিতে এবার 9 লক্ষ করে দাম বেশি, কারিগরের বেতন বেশি, কলার বেশি, মাল বানানো এই হিসাবে আমরা আগের থেকে 100 টাকা বা 150 টাকা কেজিতে বেশি রাখি আর কি। তো আগের ওই দামই আমরা মনে করেন দেই, মাল বিক্রি কম হয় দেখি আগের দামই আমরা মাল বিক্রি করি আর কি। তা তো অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ঈদ উপলক্ষেই নেওয়া হয়, ঈদ ছাড়া এগুলো নেওয়া হয় না, যার জন্য এগুলোর মধ্যেও একটা ফিলিংস আছে, আনন্দ আছে। মোটামুটি এখন আছে, মানে আমরা দামাদামি করলাম, 7টা ছুরি নিলাম, রেট নিলাম, আপনার ছোট ছুরিগুলি নিলাম 250 টাকা করে চায়। আর যেগুলো একটু বড় সেটা হলো 300 টাকা, 350 এরকম। তো দামাদামি করে আমরা সবগুলো এভারেজ দিচ্ছি। 7টা খুব বেশি একটা নাই, বাট মোটামুটি একটু 150 টাকা ছুরি দেখা যাচ্ছে 200 টাকা, 250 টাকা এরকম পেতেছে। তো আপনি দামাদামি করলে প্রাইজে নিয়ে আসা যায়। আমাদের পরিচিত তো, এখান থেকে আমরা মোটামুটি সবসময় কোরবানি, সবসময় আমরা এসে এটা ছুরিগুলি দেখা গেছে যে একটু দাম বেশি চায় তুলনামূলক। সেই হিসেবে আমরা দামাদামি করে একটা প্রাইস নেগোসিয়েশন করে দেখা গেছে যে 250-300 টাকা করে ছুরি দাম, সেটা দেখা গেছে 150 টাকা, 200 টাকা ছুরি। অন্যান্য সময় কোরবানি উপলক্ষে দেখা যাচ্ছে 50-100 টাকা, 150 টাকা এরকম বাড়তি দাম চাচ্ছে টাকা। তো ওইখান থেকে আমরা দামাদামি করে, এখন আমাদের বড়গুলো লাগতেছে না, কারণ আমরা বড়গুলো আমাদের আছে, সেটা ধার দিয়েছি, ধার দিয়ে নিয়ে দিতেছি। এগুলো আমাদের প্রতি বছরই কোরবানি দেই, তো এই জন্য আমাদের লাগে, আমরা কিনে রাখছি। ইনশাল্লাহ গরুটুর আমার কেনা শেষ, গতকালকে কিনে ফেলেছি। আমরা নিজেরা ভাইরাই মানে আপন ভাইরাই মিলে আমরা গরুটা জমি দিই, জমিটা আল্লাহ রাস্তা কোরবানি দিই, নিজেদের ছুরি চাবাড়ি দিই। না, মোটামুটি সবকিছু সহনশীল, তারা দাম বেশি চাচ্ছে না, সহনশীল, তারা বুঝে শুনে ভালোভাবে কাজ করায়নি। আমরা সবসময় এখান থেকেই কাজ করাই আমরা, এই কারণে। একটা ছুরি কিনবো, একটু বড় ছুরি, কোরবানি নিজে যেতে দেবো, আমার বড় ভাই কোরবানি দেবে, আর 2-1টা চাপাটি, এই